لمن يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد یا رب میرے سوے ہو بے تقدیر جگا دے یا رب میرے سوے ہو بے تقدیر جگا دے آکے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے آکے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے سننے کی جو قوت مجھے پاچیل خداوند سننے کی جو قوت مجھے پاچیل خداوند تیری مسجد نبوی کی اذانیں بھی سنا دے تیرے مسجد نبوی کی اذانیں بھی سنا دے آکے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے آکے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے حوروں کی نہ گلما کی نہ جنت کی طلب ہے حوروں کی نہ گلما کی نہ جنت کی طلب ہے مدفن میرا سرکار کی بستی میں بنا دے مدفن میرا سرکار کی بستی میں بنا دے آکے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے آکے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے محبتের সাথে সবাই বলি আমিন মুআজ্জাজ হাজিরিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন হে বন্ধু আপনি বলে দিন যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না তারা কোনোদিন আমি আল্লাহর কাছে সমান নয় যারা মাদ্রাসায় পড়ে আর যারা স্কুল কলেজে পড়ে পড়া দুটোটাই একটা সমাজের জন্য দরকার আমি বলবো না যে শুধু মাদ্রাসা থাক স্কুল কলেজ বন্ধ করে দাও না দেশ চলবে কেমন করে স্কুল কলেজ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় একটা দেশের জন্য প্রয়োজন কিন্তু তুলনামূলক যদি বিশ্লেষণ করা হয় যে কোন শিক্ষাটার গুরুত্ব বেশি আল্লাহ এই আয়াতে নিজেই সেটা সিদ্ধান্ত জানায়া দিয়েছেন আল্লাহ বলেন বন্ধু আপনি বলুন বলুন আপনি যারা মাদ্রাসায় পড়ে যারা দ্বীন শিখে যারা কোরআন শিখে তারা আর যারা কোরআন শিখে না জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা এই দুই শ্রেণী আমি আল্লাহর কাছে কোনো দিন সমান নয় কি পরিমাণ 19-20 না আকাশ পাতাল তফাৎ কোরআনের ইতিহাস শুনি কারণ যেহেতু রাত বেশি একটা ইতিহাস শুনি একটা ঘটনা শুনি সত্য ঘটনা যে ঘটনা আল্লামা ইবনে বতুতা বিশ্ববিখ্যাত একজন পর্যটক তিনি তার রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে আজ থেকে 300 বছর আগে তিনি ঘটনাটা উল্লেখ করে গেছেন সেই ঘটনাটা হলো বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে যার নাম হলো মালদ্বীপ নাম শুনছেন আপনারা এই মালদ্বীপ এই দেশটা তখন মুসলমান ছিল না ইসলামী দেশ ছিল না বর্তমানে মুসলিম দেশ সবাই ছিল মূর্তি পূজারী অগ্নি পূজারী মূর্তির পূজা করত দেবদেবীর পূজা করত ওই সময়টাতে মালদ্বীপের চতুর্দিকে সাগর তাদের পাশেই একটা সৌদি আরবের জাহাজ ডুবে গেল
আর যত যাত্রী ছিল সব মারা গেল, কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচিয়ে রাখছে। হায়াত মৌতের মালিককে আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে না। আল্লাহ পাক যাকে ধরে কেউ তারে সারাইতে পারে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? একটা কাঠের উপরে ভাসতেছে হাফেজে কোরআন, অল্প বয়সের একজন হাফেজ। ভাইরা বন্ধুরা, মালদ্বীপের জেলেরা মাছ ধরার জন্য সাগরে নামলো। হঠাৎ করে নজর, কাঠের উপরে একটা বালক সাগরে ভাসতেছে, আল্লাহ তারে কুদরতে বাঁচিয়ে দিয়েছেন। জেলেরা যায় তার কাছে যায় নৌকায় উঠাইল। ওই হাফেজ কোরআন, যেই বালক তার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন। কোরআন বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না, আল্লাহর কালাম বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না। আল্লাহর কালাম ওই সিনার মধ্যেই ঢুকে, যেই সিনায় আল্লাহ পাক নিজে ঢুকায়া দেয়। এজন্য ওই হাফেজে কোরআনকে তারা নৌকায় উঠাইলো। কিন্তু ওই জেলেরা তারা তো হাফেজে কোরআন কাকে বলে চিনে না, জানে না। কোরআনের হাফেজের মহত্ব বড়ত্ব জানে না, জানার কথাও না, কারণ তারা ইসলাম কি জিনিস তাও বুঝে না। নৌকায় করে মালদ্বীপ বাজারে উঠাইলো। তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো। এই ছোট্ট বালক যার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন রয়েছে, আল্লাহর গোলাম, বাজারে উঠাইলো তারে বিক্রি করার জন্য। অনেক কাস্টমার আসে তারে কেনার জন্য, কিন্তু এমন পয়সা চায়, এমন টাকা চায়, কেউ সাহস করে না তারে কেনার। কিন্তু ওই এলাকার একজন হিন্দু মহিলা ছিল, বড় ধনী। ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে সন্তানের বড় অভাব আছে, শুধু একটা মেয়ে সন্তান। ছেলে সন্তান তার নাই। মহিলা চিন্তা করলো, সম্পদ দিয়ে আমার কি হবে? কারণ আমি যদি বৃদ্ধ হয়ে যাই আমাকে পালবে কে, খাওয়াবে কে? মেয়েটারে বিয়ে দিয়ে দেব, পরের বাড়িতে চলে যাবে। একটা ছেলের প্রয়োজন। খবর পেয়ে সে বাজারে গেল, যায় জেলেদেরকে বলল, টাকা যা লাগে তোমরা নিয়ে নাও, বিনিময়ে আমাকে ছেলেটা আমাকে দিয়ে দাও, আমার সন্তান বানায় তারে আমি পালবো। হাফেজে কোরআন চলে আসলো হিন্দু মহিলার ঘরে। দিন যায় রাত যায়, মহিলাকে মা কয়া ডাকে, বোনটা তারে ভাইয়া কয়। দিন যাইতেছে আরামে, কোনো অসুবিধা নাই, ভালোই চলছে। এইদিকে হঠাৎ করে হাফেজে কোরআন দেখতে পেল মহিলা কান্দে। মা তুমি কেন কান্দো? মহিলা তখন ডাক দেয়া কই, বাবা আমি কেন কান্দি? এটা তোমার কাছে বলে কোনো সমাধান পাওয়া যাবে না রে বাবা। এরপরও তুমি বারবার যখন জিগাইতেছো মা বলি, বাবারে শোনো, মালদ্বীপ শহরে প্রতি বৎসর নির্দিষ্ট তারিখে একটা সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। ওই সিডরে অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো, কেন প্রতি বৎসর নির্দিষ্ট তারিখে রাত যখন বারণটা কি একটু গবেষণা করে বের করো। জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করলো, গণকরা গণনা করেও তারা জানায় দিল এটা একটা খবিস জিন্নাতের কারসাজি, একটা দেও দানবের কারসাজি। যদি ওই দেও দানবের কাছ থেকে সিডোর থেকে বাঁচতে হয়, তাহলে নির্দিষ্ট তারিখে সাগরের পারে যে রাম মন্দির, ওই রাম মন্দিরে সুন্দরী কুমারী একটা মেয়েকে রেখে দেওয়া লাগবে। আর ওই মেয়েটাকে ওই খবিস জিন্নাত দেও দানব তারা খেয়ে ফেলবে, হত্যা করে ফেলবে। এরপরে সিডর হবে না, ভুক দিলে পরে সিডর হবে না, ওরা কোনো ক্ষতিও করবে না। বাদশাহ জানায় দিল, আমার রাজ্যের সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করে দাও। প্রতি বছর লটারি হয়, এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ে
যে তোমাকে ভাইয়া কয়, আমার মেয়েটার নাম উঠে গেছে, আমাকে নোটিশ দেওয়া হয়েছে, সন্ধ্যা হলেই সরকারি সৈন্য আমার দরজার সামনে হাজির হবে, হইয়ে আমার মেয়েটাকে তারা জোরপূর্বক নিয়ে যাবে। বাবা এজন্য কাঁদতেছি, বাবা বলো না আমি তো একজন মা, মা জানে সন্তানের দরদ। আজকে যেই মেয়েটারে এত আদর করে এত সোহাগ দিয়া নিজের হাতে বড় করলাম, চোখের সামনে মেয়েটা আজকে কোরবানি হবে, চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যুর ঘাটে যাবে, আমি মা কেমনে সেটা শুই? এজন্য আমি কাঁদতেছি। হাফেজ কোরআন তখন কয়, মা গো টেনশন করো না, মা তুমি কোনো টেনশন করো না। যদি এটা খবিস জিন্নাতের কারসাজি হয়, দেও দানবের কারসাজি হয়, দেও দানবের চেয়েও পাওয়ারফুল শক্তি আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছে। সমাধান দিব আমি, সমাধান দিব আমি, কোনো টেনশন নাই, আমার বোনের কোনো ক্ষতি করতে দেব না। মা তুমি ভয় পেও না, ভয় পেও না। মা কই, বাবা তুমি কেমনে কি করবা? হাফেজে কোরআন কয়, মা আমার বোনটারে নানার বাড়িতে পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া পালঙে আমার মেয়ে লুক বানায় বসায় দাও। আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, আমাকে দেখলে ওরা বুঝবে না আমি যে একটা ছেলে। মেয়ে লোকের পোশাক পরে যদি আমি বসা থাকি, আমাকে ওরা মেয়ে লোক মনে করে নিয়ে যাবে। নিয়ে যাক, তারপরে যা হয় আমি সেটা বুঝবো। মা তখন কান্দি, না রে বাবা না, বড় আশা করে তোমাকে এনেছি, না তোমাকে আমি হাতছাড়া করতে পারবো না। তুমি যদি চলে যাও, তোমার যদি কোনো ক্ষতি হয়, আমি মা কাকে নিয়ে স্বপ্ন দেখব, কাকে নিয়ে আমি বাঁচব? মা যেতে দেয় না, মা প্রস্তাবে রাজি হয় না। কিন্তু হাফেজ কোরআন কয়, মা গো কেন তুমি টেনশন করো গো মা, আমি কথা দিলাম আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, হতে পারেই না, কারণ আল্লাহর 30 পারা কোরআন আমার সিনায়। উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत गया कर दिल में मजा हो, हर चीज में लज्जत गया गर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल अज़ा शाख नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी, शायद की निगाह कुनदा गाह नबाशी। तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। एक जोरे बोली अल्लाह अकबर, মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, কোরআনের পাওয়ার আসেনি না নাই? আর একটু জোরে কোরআনের শক্তি আসেনি না নাই? আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? প্রমাণ হবে, প্রমাণ হবে। ভাইরা বন্ধুরা, মহিলা কান্দে কর, না না বাবা আমি তোমাকে হাতছাড়া করব না, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মা কাকে নিয়ে স্বপ্ন দেখব? না বাজান আমি রাজি না। কিন্তু ছেলে বলতেছে, মা টেনশন করবা না, টেনশন করবা না, কোনো ক্ষতি আমার হবে না, বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, নানার বাড়িতে পাঠায় দাও। ভাইরা বন্ধুরা, নানার বাড়ি পাঠায় দিল। ছেলেটারে বোনের কাপড় পরাইয়া, মেয়ে লোকের কাপড় পরাইয়া পালঙে বসায় রাখলো। এইদিকে সন্ধ্যার টাইম, যেই মাত্র সরকারি ফৌজ দরজার সামনে এসে নক করেছে, এমনি মহিলা দরজা খুললা, দেখি সরকারি ফৌজ। মহিলা তো আল্লাহ চিনে না, কোরআন চিনে না, কোরআনের মহত্ব বরত্ব জানে না, ঠিক কিনা?
আল্লাহর কোরআনের সংস্পর্শে আর সোহবতে যারা আয় তারা কোরআনের পাওয়ার জানে, যারা কোরআনের কাছে আয় না তারা কোরআনের পাওয়ার জানে না, চিনেও না, ঠিক কি না? আল্লাহর কোরআনের পাশে যারা আয়, সংস্পর্শে আয়, সোহবতে আয়, তাদের মধ্যে কোরআনের আসর যায় পড়ে। আল্লাহর কোরআন যেই কাপড়ের সাথে লাগে ওই কাপড়টা দামি হয়ে যায়, আল্লাহর কোরআন যেই কাঠের সাথে লাগে কাঠটা দামি হয়ে যায়। 10,000 20,000 টাকা গজের কাপড় যদি পায়ে লাগে আমাদের শরীর ঘামে না, পশম খাড়ায় না, ইন্না লিল্লাহ বলি না, কিন্তু আল্লাহর কোরআনের বস্তু নিয়ে যেই কাপড় দিয়ে বানানো হয় ওই কম দামি কাপড় যদি আমার পায়ে লাগে সাথে সাথে কলিজা কেঁপে উঠি, সাথে সাথে আমি কপালে চুমুকাই, সাথে সাথে আমি আমার ঠোঁটে লাগাই। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর কোরআনের পাশে যেই আসে সেই কোরআনের খাতিরে দামি হয়ে যায়। অতএব কোরআনের মধ্যে কি আছে না আছে যদি জানতে হয় আলেমদের কাছে আসা লাগবে, মাদ্রাসায় আসা যাওয়া করা লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআন পড়নেওয়ালাদের কাছাকাছি আসা লাগবে, ঠিক কিনা? আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। এজন্যই নবী বলেন উম্মতের দল, ফিতনার জমানায় যদি ঈমান বাঁচাতে চাও একা একা হাঁটবা না, নিজেরে তুমি বড় কিছু মনে কইরা না। যদি দৌলতে ঈমান ফিতনার জমানায় তোমার বাঁচাইতে হয়, আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা। উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক থাকবে নবীর হাদিসের ভাষায় তার ঈমান হেফাজত থাকবে। আর যারা বলবে যে আলেম উলামা লাগবে না, আমি কি কম বুঝি? বাংলায় কোরআন বের হয়ে গেছে, তাফসীর বাংলায় বের হয়ে গেছে, এখন ইমাম সাহেব কেন লাগবে, মাদ্রাসা কেন লাগবে? বুঝবেন খুব কম দিনের ভিতরেই শয়তান তার দলে নিয়ে যাবে। ভাই, যদি আপনি আলেম উলামার সাথে সম্পর্ক রাখেন, ইমানের ডাকাত যে আপনার লেবাস পরে, ইসলামী লেবাস পরে আসছে আপনার ইমান ডাকাতি করার জন্য, আপনি তারে চিনবেন না। উলামায়ে কেরামের কাছে রাডার আছে, রাডার, ওই রাডার দিয়ে উলামায়ে কেরাম চিনবে সে ইসলামের বন্ধু নাকি দুশ্মন, সে চিনায়া দিবে। যখনই আপনারে বলবে এভাবে হয় না, এভাবে করলে হয়, এভাবে নামাজ হয় না, এভাবে পড়লে নামাজ হয়, এভাবে জানাজা হয় না, এভাবে পড়লে জানাজা হয়, এভাবে জুম্মা হয় না, এভাবে পড়লে জুম্মা হয়, যত যা কিছু আপনারে বলবে কখন বলবে? যখন দেখবে আপনি একা একা হাঁটেন, নিজেরও অনেক বড় পণ্ডিত মনে করেন, নিজে নিজেই কোরআন পড়েন, কোন আলেমের কাছে যান না, তখনই আপনাকে সেই কথাগুলা বলবে। আর যখনই দেখবে আপনার সম্পর্ক ইমাম সাহেবের সাথে, সম্পর্ক মাদ্রাসার সাথে, সম্পর্ক মুফতি মুহাদ্দিসের সাথে, তখন আপনার ধারে কাছেও আসবে না। এটাই আমার নবী বলে গেছে, এই কথাটাই আল্লাহর নবী বলে গেছে। সাবধান, সাবধান, আল্লাহর দোহাই। আপনি বাংলা পড়তেছেন, কোরআন পড়তেছেন, আমি নিষেধ করি না, পড়েন, কিন্তু পড়ার পরেও বুঝা, চূড়ান্ত বুঝটা নিতে হবে একজন আলেমের কাছ থেকে, জান্নাওয়ালা আলেমের কাছ থেকে। আজকের সমাজে আমাদের অনেক মুসলমান ভাই এই ব্যাপারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে, আলেমদের সাথে তার অন্তরে বিদ্বেষ জন্ম নিচ্ছে। আমার ভাইরা বন্ধুরা, হাফেজে কোরআন যতই মহিলাকে বোঝায়, মহিলা তো বুঝ মানতে রাজি না। দরজা খোলার পর যখনই দেখলো সরকারি ফৌজ, সাথে সাথে কয় রাম রাম রাম। আসেনি না নাই? হ্যাঁ, ভয় পাইলেই কয় রাম রাম রাম। হাফেজে কোরআন মনে মনে কয় মারে তোমার রামে বাঁচাইতো না, বাঁচাইবে আমার আল্লাহ। ঠিক, অবাক কিছু দেখলেই ওরা রাম রাম, অবাক কিছু দেখলেই ভগবান কইতে দেরি করে না। কিন্তু বাইরা ইসলাম এটা বলে না। বটগাছ কোনোদিন দেবতা হতে পারে না, গঙ্গা কোনোদিন দেবতা হতে পারে না, তুলসী গাছ কোনোদিন দেবতা হতে পারে না, গাবি কোনোদিন দেবতা হতে পারে না। অবাক কিছু দেখলেই যদি খোদা মনে করো, এজন্যই তো 33 কোটি দেবতা হইছে।
কাবা শরীফে ছিল মাত্র 360টা দেবতা, এরপরে যা দেখে ঈদের ওই খুদা কয় কইতে কইতে 33 কোটি, ঠিক না? উসমান খাদেম নিয়ে রওনা দিয়েছেন, শীতের রাত, অজু করবেন, একটু অজুর পানি গরম করা লাগবে। খাদেমকে বলতেছেন বাবা দেখ তো কোথাও একটু আগুন পাওয়া যায় কিনা। খাদেম তালাশ করে করে পেয়ে গেল কিছু আগুন। আগুনের চতুর্দিকে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আর উলু 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 দেয়। খাদেম দেয় বলতেছে ভাই রে তোমরা একটু আগুন দিবানি? কয় কেন? কয় উস্তাদের অজুর পানি গরম করব। সাথে সাথে অগ্নি পূজারীর দল, ওদের মাথা গরম হয়ে গেল। কই কি আমরা আগুনের পূজা করি, এই আগুন নিয়ে তুমি অজুর পানি গরম করবা? ভাগো মিয়া, ভাগো মিয়া। কয় দেও না ভাই, একটু আগুন নিলে কি আগুন কমবে নাকি? কয় কমবে কি বাড়বে তা জানি না, তবে আগুন দিমু না। চলে গেলে যায় উস্তাদকে বলতেছেন উস্তাদ জি আগুন তো পাইছি, কিন্তু আগুন ওরা দিবে না কেন? কই ওরা আগুনের পূজা করে। আল্লাহর ওয়ালি উসমান হারুনি কয় আমাকে নিয়ে যাও। ইনি আসলেন, আইসে ইনি আবার আগুন চাইলেন, দিতে নারাজ। কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপে করছে, দাদায় করছে। কেন করছে? কয় আগুন মরার পরেই জ্বালাবে না। আগুনের পূজা করলে আগুন মৃত্যুর পর জ্বালাবে না, মায়া করবে, মায়া করবে। আল্লাহর ওলি উসমান হারুনি কয় এত বৎসর যাবত আগুনের পূজা করো, তখন একটু যাচাই করে দেখো আগুন তোমাদেরকে মায়া করবে কি করবে না। দুনিয়াতে আঙ্গুলটা আগুনের ভিতর দিয়া দেখো আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি দুনিয়াতে আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় বোঝা গেল 60 বছর 70 বছরের পূজা আগুনে তোমাকে রেহাই দিবে না। অগ্নি পূজারীরা কই মৌলভী বুঝছি তুমি আসছো আমাকে আগুনে জ্বালানোর জন্য। আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনে কিছু দিলেই তো আগুন জ্বালায়, আগুনে কারে না জ্বালায়। উসমান হারুনি কয় কি কইছো তোমরা পাগল? আগুনের স্বভাবটাই জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না। আগুনের মালিক যদি আদেশ দেয় তবে আগুনে জ্বালায়, আর যদি মালিক আদেশ না দেয় আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই। যদি আগুন নিজেই জ্বালাইতো তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে কেন জ্বালাইল না? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যদি আগুন চাইলেই জ্বালাইতো মুসা কালিমুল্লাহ রে তুর পাহাড়ে কেন জ্বালাইল না? পুরা তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই হয়ে গেল। আল্লাহ বলতেছে রে আগুন সাবধান, আমার মুসার একটা পশম পর্যন্ত যেন না জ্বলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই অগ্নি পূজারীরা কই মৌলভী ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, তুমি কিছু পারবা কিনা বলো, তুমি কিছু পারবা কিনা বলো। উসমান হারুনি বলে তাহলে তোমরা বুঝি দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। এই কথা বলতে আল্লাহর ওলি উসমান হারুনি ছোট্ট একটা বাবু পাশে দাঁড়ায় রয়েছে, ওদেরই ছেলে। এই ছোট্ট বাচ্চাটারে কোলে লইয়া আল্লাহু আকবার বইলা একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলে। এখন তো শুরু হইছে রাম 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 রাম, হাই হাই হাই। মৌলবী মরছে মরুক, জ্বলছে জ্বলুক, আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? হঠাৎ করে আগুনের ভিতর ওরা তাকায় তাকায় দেখি আল্লাহু আকবার। ঘটনা কি? মৌলবী যে বাচ্চাটারে নিয়ে আগুনের ভিতরে ঢুকলো, আগুন তাদের চারপাশ দিয়ে দাও দাও করে জ্বলে, কিন্তু আগুন তাদের গায়ে লাগে না। ছোট বাচ্চাটারে নিয়ে ওসমান হারুনি আগুনের ভিতরে তিনি আদর করতেছেন, চুমু খাইতেছেন, মায়া করতেছেন। এই দৃশ্যগুলি ওরা আগুনের বাহির থেকে দেখলো। এরপরই আল্লাহর ওলি ওসমান হারুনি আবারও আল্লাহু আকবার বলে বাচ্চা নিয়ে আগুন থেকে বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়ে বুঝছি হায় হায় হায়
এতদিন যাবত আমরা কার পূজা করি? আগুন তো ভগবান না, ভগবান তো হলো যে আগুনে পড়ছে অথচ আগুন জ্বালাইছে না। বুঝছেন? ওসমান হারুনের পায়ে সেজদা করা শুরু করে দেয়। যেই মাত্র ওনার পায়ে সেজদা দেয় আপনি ভগবান, আপনি ভগবান, তখন তিনি লাঠি দিয়ে আঘাত করে বলতেছে, আহাম্মকের দল, তোমরা তো অবাক কিছু দেখলে খোদা কইতে দেরি করো না। আরে আমি, এটা আমার কোনো কেরামতি নয়, আগুনে আমারে জ্বালাইছেন, এটা আমার কোনো বাহাদুরি নয়, আগুনের মালিকের উপর আমি বিশ্বাস করেছি। তোমরাও যদি আগুনের মালিকের উপর বিশ্বাস করো, ঈমান আনো, আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चदिगुर कार नदारम, जुज़ियात खुदा ही चदिगुर कार नदारम। একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই মহিলা যেই মাত্র রাম রাম কয়, হাফেজে কোরআন কয়, মা নীরব, চুপ থাকো। সরকারি ফৌজগুলি ভিতরে ঢুকছে, ডুইকা ওরা দরজার দিকে তাকাইছে, খাটের উপরে বসা আছে এত সুন্দরী তেমনি। বলুন তো আপনারা মেয়ে না ছেলে? চেহারার মধ্যে মুসনাই দাড়ি নাই, কম বয়সে হাফেজে কোরআন বাংলাদেশে আসেনি না নাই? শুধু আছে তা নয়, বিশ্ব মানচিত্রে যে কয়জন বাংলাদেশের নাম দুনিয়া জুড়ে উজালা করেছে সবাই কম বয়সের, এখনো দাড়ি মুস্তাদের উঠে নাই, ঠিক কিনা? বাংলাদেশের নাম সুনাম যারা বয়ে আনলু তারাই হলো কোরআনের পাখি, এদেশের সম্পদ, ঠিক কিনা? দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের কপাল পুরলো, যাদের খাতিরে দেশ বাংলার জমিনে মানচিত্রে পরিচিত হলো, আজকে তাদের কদর আমাদের সমাজে আর দেশে হয় না। আহা ভাইরা আমার, ওরাই নিজেরাই কয়, হায় হায় এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখি নাই, হায় রে এত সুন্দর মেয়েটারে আজকে আমরা বলি দিব। সুন্দর তো হবেই, কারণ দেশ হলো নবীর দেশ, নবীর দেশে যার জন্ম, চেহারা তো সুন্দর হবেই। নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে হাফেজে কোরআন। ভাইরা বন্ধুরা, ওই যখন রাম মন্দিরে যায় রেখে দিল, মন্দিরে ঢুকার পরেই সে মেয়ে লোকের পোশাক খুলে ফেলবো, লুকায় সে তার নিজের পোশাক নিয়ে নিল, যায় নামাজ তো নিয়ে নিল। মন্দিরে ঢুকেই হাফেজে কোরআন যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল। জানালা দিয়া তাকায়, রাত যখন 12টা বাজবে, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হবে, সিগন্যাল দেওয়া হবে, সিডর হওয়ার সময় হয়ে গেছে, সবাই সতর্ক হয়ে যাও। যেই মাত্র 12টা বেজে গেল, হাফেজে কোরআন তাকায় দেখলো, ওই যে সাগর থেকে দেখা যায় বিশাল আকারে পানি উপরে উঠতেছে, পানির উপরে আবার আগুন দেখা যায়। সাথে সাথে সে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দেয়। তিলাওয়াত শুরু করে আর কয়, মালিক আজকে প্রমাণ হবে, প্রমাণ হবে দেও দানবের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি।
বাইরা বন্ধুরা, যেই মাত্র পানিটা আসতেছে দানবের রূপ ধারণ করে, সাথে সাথে সূরা ইয়াসিন পড়ে সে একটা ফু দিল। ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া পাহাড়ের মতো উঁচু হওয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায়া দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পানির মোকাবেলায় আল্লাহ পাক পাঠায়া দিলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর কালামের আসর আসেনি না নাই? আল্লাহর কালামের আয়াতের আসর আসেনি না নাই? বিবারিয়ার হুজুর রাহিমাহুল্লাহ, ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ, ওনাকে একদিন এক নাস্তিক কয়, হুজুর হুজুর মানুষে আই আপনাদেরকে কয়, হুজুর একটু ফু দেন, ফু দেন, ফু দেন। এই যে ফু দেন, একটা বাতাস ছাড়লেন, এটা কি হইল? এভাবে মানুষদেরকে আপনারা ধোঁকা দিয়ে আর কতদিন চলবেন? ওইটা ওই বর্তমান নাস্তিকদের সাথে মিল আসেনি না নাই? হ্যাঁ, কয় জান্নাত জাহান্নাম কোত্থেকে আসলো? জান্নাত জাহান্নাম তো হইব কিয়ামত হওয়ার পরে। হুজুরে যে মেরাজের ওয়াজ করতে গিয়ে জান্নাত জাহান্নামের কথা বললো, জান্নাত জাহান্নাম তো আল্লাহ বানাইছে ওই না, নাউজুবিল্লাহ কর। কেমন পণ্ডিতের পণ্ডিত বুঝেন। আবার কয় হুজুর মেরাজে গেছেন, এই সময় আপনি এই কি পাইলেন কোত্থেকে? এই সময় তো কোরআনই নাজিল হয় নাই। কেমন পণ্ডিত! কোরআন কখন নাজিল হইছে এটাই জানে না, আর আসছে একজন মুফতি সাহেবের, একজন মুহাদ্দিস সাহেবের ভুল ধরার জন্য। এই নাস্তিকেও কয়, হুজুর এই মানুষ একটু পানি ভরা চায়, আর আপনারা পানি ফু দেন অথবা গায়ে ফু দেন, এই যে একটা বাতাস দিলেন, এই ধোঁকাবাজি করে আর কতদিন চলবে? নাউজুবিল্লাহ, জোরে কর। হুজুর বলতেছে, আমি কোরআনে আয়াত করে ফু দেই, এতে কিছু হয় কি হয় না এটা তোমার বুঝে আসে না? কয় না, এটা একটা বাতাস, তো ফু দিলেন বাতাস, এটা কি হবে? আল্লাহর ওলি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি বুঝবা কেমন করে? তুমি তো একটা জারস সন্তান, তোমার তো বাপেরই ঠিক নেই। যে এই কথা বলছেন, এর চেহারা লাল হইয়া বডি ফুলে গেছে, হাত পা গুছাইতেছে, হুজুরে এখনই ধরবে। মৌলবী এত বড় কথা আমারে বলছো? পুরা বডি ফুলে গেছে গুসায়, চেহারা লাল হয়ে গেছে, মানুষজন জমা হয়ে গেছে। মানুষ কয় রাখ রাখ রাখ, কি হয়েছে? কি হয়েছে কয় না। মৌলবী আমরা কইল কি? হুজুর কি কইছেন? হুজুর কয় আমি তারে কইছি হে একটা জারস সন্তান, একটা হারামজাদা, ওর বাপের ঠিক নেই। মানুষ কয় হুজুর আপনি অত বড় একজন হুজুর, হুজুর এই গালিটা কেমনে দিলেন? হুজুর বলতেছে, হাইসা হাইসা হুজুর কয়, আমি যে তারে গালি দিছি মূলত গালি না, আমি তারে জবাব দিছি, জবাব। সে যা জানতে চাইছে ওটা জানাইছি। কেমন? হে জানতে চাইছে যে আমরা যে কোরআনের আয়াত করে ফু দেই, এই ফুতে কি হয়? ফু তো একটা বাতাস, এই বাতাসে তো কিছু হওয়ার কথা না, আমরা নাকি এরকম ফু ফা দিয়া ধোঁকাবাজি করি। এটা বুঝাইছে তারে। কেমনে বুঝাইছে? বুঝো না তোমরাও? আমি যে ওরে হারামজাদা বলছি, এটা একটা বাতাস ছাড়ছি, বাতাস। কি ছাড়ছি? ভালো করে বুঝছেন? তারে কি মারছি? না। তারে কি ইটা মারছি? না। তারে কোনো ধরনের টাচই আমি করি না, শুধু একটা বাতাস ছাড়ছি। এই বাতাসটাও একটা নাপাক বাতাস, একটা গালি। এতে করে দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, তার বডি ফুলে গেছে। একটা নাপাক বাতাসে যদি এমন আসর থাকে, তার চেহারাটারে ফুলাইয়া দেয়, বডিটারে লাল করে দেয়। কোরআনের আয়াত পাক, কোরআনের আয়াত করে বাতাস দিলে যে আসর করে, এটা বুঝাইবার লাগে তারে গালিটা দিছে। আপনারা বুঝছেন? নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি সিলেটের, আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হুজুরের শনি মঙ্গলবারে ফু দিতেন, পানি ফোড়া দিতেন, পানি ফোড়া। তো মানুষজন এরকম পানি নিয়ে যাইতো। তো হুজুর অনেক ব্যস্ত থাকতেন, এজন্য মাঝে মাঝে করতেন কি, মাদ্রাসার সামনে একটা পুকুর ছিল, হুজুরে ওই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন, আর মানুষকে বলতেন তোমরা পুকুর থেকে পানি নিয়ে যাও। তো হুজুরে পুকুরে ফু দিয়া চলে গেছেন, মানুষ পুকুর থেকে ওই বোতল ভরে ভরে পানি নিয়ে যাইতো, কাজ হয়ে যেত। এমন একদিন এক লোক আসছে হুজুরের খুব মহব্বতের, খুব মহব্বতের, এরকম একটা কাচের জগ, এই কাচের জগ নিয়ে আসছে। অসুবিধা হইতেছে আপনাদের? এরকম কাচের জগ ভরা পানি নিয়ে আসছে। আয়েশা বলতেছে, হযরত
আমার একটু একটু পানি ফোড়া, হুজুর একটু ফু লাগবে। হুজুর বলতেছে কেন? আমি তো পুকুরে দিয়ে আসলাম। তুমি পুকুর থেকে নিয়ে যাও। হুজুর আমার কেমন কেমন হুজুর, আমার এটাতে দিয়া দেন। এত বড় পুকুর, ফু দিছেন এক ফু নাই, ওই জায়গায় ফু লাগে নাই না লাগছে এটাও জানি না। কোন ভাই ফু গেছে আর কোন ভাই গেছে না, আমি কোত্থেকে পানি নেব? হুজুর আমার জগটার মধ্যে একটা ফু দিয়ে দেন। হুজুর বলতেছে ও আমার ফু পুকুরের কোন দিকে গেছে আর কোন দিকে গেছে না এটা তোমার একই নইতেছে না, তোমার জগে ফু দিতাম। তো ঠিক আছে, জগ ধরো, কাচের জগ তুমি ধরো, আমি ফু দেই। কাচের জগটা এইবার ধর, আমাদের উস্তাদরা পাশে দাঁড়ানো, সবাই দেখতেছে, এই কাচের জগটা সেইভাবে ধরে রাখছে, আর হুজুর একটা ফু দিছে। ফুটা দেওয়ার সাথে সাথে কাচের জগ টাস টাস করে ভেঙে পড়ে গেছে। কিসের পানি? পুকুরে ফু দিছি তোমার একই নয় না, জগে ফু দিম। ঠিক আছে, জগ ভালো করে দৌড়, জগ ওই নাই, জগ আছে, জগ ওই নাই। ওই হাফিজ কোরআন আল্লাহর কালাম সূরা ইয়াসিন করে ফু দিল, আল্লাহ ওই কোরআনের সূরা ইয়াসিনকে এমন পাওয়ারফুল এক বোমা বানায় দিলেন, সাগর থেকে পাহাড় পরিমাণ উঁচু হয়ে যে সিডোর আসতেছে এর মোকাবেলায় চলতেছে, সিডোর আসতেছে, আল্লাহর কোরআনও যাইতেছে। আল্লাহু আকবার, জোরে কর। আমার ভাইয়েরা বন্ধুরা, সামনের দিকে যায়, মোকাবেলা হয়ে গেল আল্লাহর কোরআনের সাথে। মুহূর্তের ভিতরে সাগরের সিডোর, পাহাড় পরিমাণ উঁচু যে সিডোর ছিল, সাগরে আবার দেবে গেল। মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআন জয়ী হয়ে গেল, আর দেবদানবের কারসাজি পরাজিত হয়ে গেল। ভাইরা বন্ধুরা, সকালবেলা আসছে ওরা লাশ নেওয়ার জন্য, লাশ, কারণ প্রতিদিন প্রতি বৎসর সকালবেলা ওরা লাশ নিয়ে যায়। রাতে যদি সিডোর না হয় তাহলে মন্দির থেকে লাশ নিয়ে যায়। আসছে সরকারি ফৌজ লাশ নেওয়ার জন্য, আইসা দেখে লাশের কোনো বংশ নাই, বরং মন্দিরের ভিতরে একজন কোরআনের হাফেজ বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর কোরআন পড়তেছে, সরকারি ফৌজরা আইসা কয়, কি রে বেটা তুমি এখানে কি করো? লাশ কোথায়? হাফেজ সাহেব কয়, লাশ কোথায় পাইবা? লাশ কোত্থেকে আসবে? কয় কেন? গতকাল যেই মেয়েটাকে আমরা রেখে গেলাম, এই মেয়েটার লাশ নেওয়ার জন্য এসেছি। হাফেজ সাহেব কয়, মেয়ে তোমরা আনো নাই, আমারই তোমরা আনছ। ফৌজরা কয়, পাও কি তুমি? বলে হ্যাঁ, আমাকে তোমরা নিয়ে আসো, আমার বোনকে নানার বাড়ি পাঠায় দিছি। যারে তোমরা মনে করো মেয়ে, সে তো নানার বাড়িতে পিঠা খায়, আর আমি তো আমার বোনের জামা কাপড় পরে বসেছিলাম, আমাকে মেয়ে লোক মনে করে তোমরা নিয়ে আসছো। কই তাহলে সিডোর যে হলো না, তুমি যে মরলা না, ঘটনা কি? হাফেজ সাহেব কয়ে, তোমরা কি মনে করো গো? তোমরা তো আল্লাহকে চেনো না, আল্লাহর কালাম কত পাওয়ারফুল তাও জানো না। ওই যে সিডোর তোমরা দেখো, দেওদানবের পাওয়ার তোমরা দেখো, এর চেয়ে হাজার লক্ষ গুণ পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে জমা রাখছে। সিডোর সিডোরের মতো করে উঠছে, আমি শুধু আমার মালিকের সূরা ইয়াসিন, আল্লাহর কালামের সূরা ইয়াসিন, যেই সূরা কোরআনের হৃৎপিণ্ড, ওই সূরা পড়ে শুধু একটা ফু দিয়েছি, যেখান থেকে পানি উঠছিল সেখানেই দেবে গেছে। কও কি তুমি বলে হ্যাঁ,
এটা আল্লাহর কোরআনের পাওয়ার, আল্লাহর কোরআনের পাওয়ার। সাথে সাথে তারা বাদশারে জানায় দিল, বাদশা অবাক হয়ে গেল। বাদশা মন্ত্রী পরিষদ নিয়া হাফেজ সাহেবের সামনে এসে হাজির হয়ে বলতেছে, রে হাফেজে কোরআন, ও বাবা তুমি এটা কি শুনাইছো, কি বলছো? আমরা তো কোরআন বুঝি না, কোরআনের মহত্ব জানি না। বাবা আগামী বছর এই তারিখে আবার তোমাকে আমরা মন্দিরে রাখবো, আবারও তোমাকে মন্দিরে রাখবো। আমরা নদী সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলি দেখবো, নিজের চোখে আমি দেখবো রে বাবা, নিজের চোখে দেখবো আল্লাহর কোরআনের পাওয়ার, নিজের চোখে দেখবো। যদি এমনই হয় আমি বাদশা কথা দিলাম জনগণ সহ একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা বন্ধুরা, পরের বছর হাফেজে কোরআনকে আবার মন্দিরে রেখে দেওয়া হয়। নির্ধারিত তারিখে রাত যখন 12টা বাজে, মন্ত্রী পরিষদ লয়া বাদশা সাগরের পারে দাঁড়ানো, ঠিকই সিঁদুর উঠতেছে আল্লাহর কালাম ওইরা হাফেজে কোরআন মন্দির থেকে ফু দিছে। বাদশা একবার সাগরের দিকে তাকায়, আর একবার মন্দিরের দিকে তাকায়, একবার সাগরের দিকে তাকায়, আবার মন্দিরের দিকে তাকায়। হঠাৎ করে দেখে মন্দির থেকে পাওয়ারফুল একটা আগুনের লোক্কা সাগরের দিকে যাইতেছে। যেই পানিটা এত উঁচা হয়ে উঠলো, ওই পানিতে যায় আঘাত করা মাত্রই পানি আবার সাগরে দেবে গেল। বাদশার সাথে সাথে এসে বলতেছে, রে বাবা হাত বাড়ায় দে, এতদিন পর্যন্ত অন্ধকার ধর্মে ছিলাম, সত্য ধর্মের সন্ধান পাই নাই, আল্লাহর কোরআন চিনি নাই, কোরআন চিনি নাই, কোরআনের মালিককেও চিনি নাই। আজকে তোমার হাতে হাত রেখে মন্ত্রী পরিষদ সহ কালেমা পড়ে মুসলমান হলাম। একদিনে মালদ্বীপের সমস্ত জনগণ একজন হাফেজ কোরআনের হাতে হাত রেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলামের এত বড় অবদান কোরআনওয়ালাদের, হাফেজ কোরআনদের। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন কোরআনের পাখিকে বলবে যাও জান্নাতে যাও, কেমনে বলবে জানবেন? পর্দার আড়ালে আনবে আল্লাহ। আল্লাহ পাক পর্দার আড়ালে আনবে একজন আলেমকে, একজন হাফেজ কোরআনকে। আইন আল্লাহ বলবে, তুমি এই গুনাহটা কেন করেছিলা? ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাকে কোরআন দেই নাই জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। কেন তুমি এই অন্যায় করেছো? কেন তুমি এই অপরাধ করেছো? তখন পর্দার আড়ালেই হাফেজে কোরআন আলেমে দ্বীন তখন বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি। আল্লাহ পাক তখন বলবে, নেও আমি তোমাকে পর্দার ভিতরেই তোমাকে মাফ করে দিলাম। তোমাকে জিজ্ঞেস করলাম কেন ভুল করেছো, এই জিজ্ঞেস করাটাও হাসরবাসী কাউকে আল্লাহ দেখাবে না। ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, যাও তুমি জান্নাতে যাও, আমার কোরআনের ইজ্জতের খাতিরে কোনো পরোয়া আমি কারো করলাম না। তখনই সে কইব, আমি আমার আব্বা আম্মা ছাড়া জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। আরো আস্তে কম, আরো আস্তে কম। আল্লাহ পাক বলবে, যাও জাহান্নামের ভিতর থেকে তার বাপ মাকে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের ভিতরে যায় তার বাপ মাকে ডাক দিবে। বাপ মা যখন উঠে আসবে তখন তার দাদা দাদি নানা নানি তার বাপ মাকে ধরবে, ধইরা বলবে, বাবা রে তোমরা তোমাদের সন্তানের সুপারিশ আসছে আজকে জান্নাত যাইতেছো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো। কিন্তু আমরাও তো তার দাদা, আমরাও তো তার নানা নানি কম আদর করি নাই, আমরাও জাহান্নামে আজকে আগুনে জ্বলতেছি। আমার ভাইটারে আমি কত আদর করলাম, একটু যে কইও আমাদের জন্য সুপারিশ করতো। তখন তার বাপ মা যখন জান্নাতে যাওয়ার পথে হাফেজ সাহেব যায়, আলেম যায়, সাথে সাথে বাপ মা থেমে যায়। বাপ মা থাইমা বলতেছে, না আমরাও জান্নাতে যাবো না। কেন? কই তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইবো না। আল্লাহ বলবে, যাও আমার কোরআনের পাখির দাদা দাদিরে নিয়ে আসো। দাদা দাদিরে যখন তুলতে যাবে তখন ওই এলাকার, এই যে মাদ্রাসা আপনাদের, এই এলাকার মানুষজন
ওই তার দাদা দাদিরে ধরবে, বাইরে তোমরা যে আজকে বের হইতেছ ভালো কথা, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ, যেই এলাকার মাদ্রাসায় তোমাদের নাতিটা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসার দিকে নজর করছি, তার থাকার ব্যবস্থা করছি, তার খাওয়ার ব্যবস্থা করছি, আজকে আমরা কিছু মানুষ জাহান্নামে আটকে গেছি, তোমরা একটু যায় কইও তারে সুপারিশ করতো। তখন এই দাদা দাদি আইসা যখন এই মানুষগুলার কথা শোনাবে, কোরআনের হাফেজ আলেমে দ্বীন বলবে, আল্লাহ ওই মানুষগুলার সাহায্য না পেলে আমি তোমার কোরআন সিনায় নিতে পারতাম না। আল্লাহ তারা আমার থাকার জায়গা করে দিছে, আমার খাওয়ার ব্যবস্থা করে দিছে, আল্লাহ আমি তাদেরকে সাথে চাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওই মানুষগুলাকে জাহান্নাম থেকে আইনা দুইটা সারিতে দাঁড় করাও, আর মাঝখান দিয়ে আমার কোরআনের পাখিরে সারো, দেখি আমি আল্লাহ তারে কতজনে চিনে আর সে কতজনকে চিনে। তখন মাঝখান দিয়ে সারা মাত্রই প্রত্যেকে তারে চিনবে। একজনে বলবে, হুজুর আপনি আমারে চিনছেন? আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পার করাইছিলাম। মায়ার নবী হাদিসে এইভাবেই বলছেন। আরেকজনে বলবে, হুজুর আপনি আমাকে চিনছেন? আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমি আপনাকে একদিন এক বদনা ওযুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, নবী এই দুই কথা বলে শুধু দুইজনকে বুঝাইলেন না, এইভাবে অসংখ্য মানুষজন সহযোগিতার কথা ইয়াদ করাইয়া দিবে, আর তখন তার ইয়াদ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আমার কোরআনের পাখিরে যতজনে চিনতেছে আর সে যতজনকে চিনতেছে সব সহ জান্নাতে দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে বলুন মাদ্রাসার সহযোগিতা করলে লাভ আসেনি না নাই? একজন ছেলেকে, সন্তানকে, নাতিকে কোরআনের হাফেজ আলেম বানাইলে লাভ আসেনি না নাই? হ্যাঁ, 10 জন মার্কা মারা জাহান্নামীরে একজন হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আরেকজন হইল যেই বাড়ির সে খাইয়া হাফেজ সাহেব হইছে, অথবা যিনি তারে সারা বছর খাওয়াইয়া হাফেজে কোরআন বানাইছে, ওই বাড়ির লদিন মাস্টার নেই। এই কথাটা আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে হাদিসের ব্যাখ্যায় লিখছেন। অনেক মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির সাথে ওই দুজন মানুষও যাবে যারা তারে হাফেজ বানাইছে খাওয়ায়া। প্যারে হাজিরিন, আল্লাহর জান্নাতে হাজারো কোটি মানুষও যদি আল্লাহ পাক জান্নাতে দিয়া দেয়, তবু আল্লাহর জান্নাতের কোনো কমতি হবে না। বরযাত্রী যেভাবে বরের সাথে ঢুকে, এইভাবে মানুষজন আলেমের সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, লম্বা কোনো কথা না, আমরা অনেক কথা শুনছি শুরু থেকে নিয়ে। আপনাদের এই এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য রহমত, আপনাদের জন্য রহমত। মাদ্রাসার একজন ছাত্রকে খাওয়াবো বা মাদ্রাসার একজন উস্তাদকে খাওয়াবো, এটা মনে না করি যে আমি তারে খাওয়াইতেছি, বরং আল্লাহর কোরআন বলে তার উসিলায় আল্লাহ আপনারে খাওয়াইতেছে। মাদ্রাসার একজন ছাত্রের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে, আমি তারে খাওয়াইতেছি না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন রহমত, মাদ্রাসা রহমত, হাফেজ কোরআন রহমত। যেই ঘরে একজন হাফেজ খায়, এই ঘরে রহমত নাজিল হয়। তার খাতিরে আল্লাহ সবাইরে খাওয়ায়। আর হাজিরিন, এজন্য ছোট ছোট বাচ্চাগুলিকে কদর করি। দেখতেছি আমরা ছোট্ট বাচ্চা, কিন্তু আল্লাহর নবী বলেছেন তার কদর কি পরিমাণ। আসমানের ফেরেশতারা দেখতেছে তার কদর কি পরিমাণ। আমি দেখতেছি ছোট বাচ্চা, এজন্য মাদ্রাসার ছোট বাচ্চাগুলিকে নাম ধরে না বলবো, মৌলভী সাহেব বলবো, মিয়া সাহেব বলবো, তারা একটা সুন্দর নাম ধরে ডাকবো। আর বাচ্চা মানুষ দোষ হবেই, ভুল হবেই, দুষ্টামি করবেই, কারণ শয়তান সবচেয়ে বেশি সময় দেয় একজন মাদ্রাসার ছাত্রের পিছনে, কারণ তার জীবনের সবচেয়ে বড় সফলতা, শয়তানের শয়তানি জীবনে সবচেয়ে বড় সফলতা যদি একজন মাদ্রাসার ছাত্ররে মাদ্রাসার লাইন থেকে আউট করতে পারে। কলেজের ছাত্রের পিছনে শয়তান এত সময় দিবে না, স্কুলের ছাত্রের পিছনে শয়তান এত সময় দিবে না যত সময় দিবে একজন মাদ্রাসার ছাত্রের পিছনে। এজন্য কিছু দুষ্টামি হবেই, কিছু দুষ্টামি করবেই, এগুলো আমরা মায়ার নজরে দেখব, ঠিক কিনা? যদি কোনো দৃষ্টিকটুর কোনো বিষয় আমরা দেখি যার দ্বারা মাদ্রাসার বদনাম হতে পারে, তখন সেটা চায়ের দোকানের সমালোচনা না করে আমরা মাদ্রাসায় এসে যেটা সমাধান হয় এইভাবে আমরা বিষয়টা আলোচনা করব। আমি যদি চার দোকানে মাদ্রাসার বদনাম করি আর আমার বদনাম শুনে একজন মানুষ যদি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করা থেকে বিরত হয়ে যায়, যে মাদ্রাসায় যদি এমনই হয়, পোলারে নিয়ত করছিলাম মাদ্রাসায় পড়াবো আর পড়াবো না, আপনার কথার কারণে যদি একজন বাবা তার সন্তানকে মাদ্রাসায় দেওয়া থেকে ফিরাইয়া নিয়ে আনে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার মতো এত বড় আসামি আর কেউ হবে না।
এত বড় আসামি আর কেউ হবে না। এজন্য মাদ্রাসার মহব্বত দিলের ভিতরে তারই আছে যে ছাত্রদেরকে মহব্বত করে, উস্তাদদেরকে ভালোবাসে, মাদ্রাসার প্রতিটা ইটকে ভালোবাসে। যদি কোনো দোষ দেখে সেটা সমাজের মানুষের কাছে সেটা সমালোচনা না করে, অফিসে এসে উস্তাদের কানে কানে সেটাকে শুধরানোর নিয়তে বলে দেয়, বোঝা গেল তার দিলের ভিতরে সত্যিকার অর্থেই মাদ্রাসার মহব্বত রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার এবং মানার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। পরিশেষে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, মাদ্রাসার ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ কবুল করুন, মাদ্রাসার কমিটি সহ যারা মাদ্রাসার সহযোগিতা এলাকাবাসী সবাইকে আল্লাহ মাদ্রাসার খাতিরে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।